শ্রাবণ মাস বাঙালির কাছে এই একটা মাস শুধু ক্যালেন্ডারের কয়েকটা দিনের নাম নয়। এই মাস জুড়ে মিশে থাকে বিশ্বাস, ভক্তি, আবেগ আর এক অদ্ভুত আনন্দের অনুভূতি। আর আজ সেই শ্রাবণ মাসের শেষ রবিবার। আজ আমরা বেরিয়ে পড়ছি মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে আমাদের গন্তব্য সাগরপাড়া বিশ্বনাথ ধাম। দূরত্ব প্রায় 55 কিলোমিটার। কিন্তু আজকের এই যাত্রাটা শুধু 55 কিলোমিটারের পথ অতিক্রম করার গল্প নয়। এটা এমন এক যাত্রা যেখানে রাস্তার সঙ্গে মিশে যায় হাজার মানুষের আবেগ, যেখানে কেউ হেঁটে চলেছেন, কেউ বাইকে, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ করতে করতে এগিয়ে চলেছেন, আবার কেউ এসেছেন নিজের বিশ্বাস আর ভক্তির টানে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেমন হয় বহরমপুর থেকে সাগরপাড়া বিশ্বনাথ ধাম পর্যন্ত এই বিশেষ দিনের যাত্রা। পথে কিভাবে এগিয়ে চলেছেন অসংখ্য মানুষ, কোথাও কোথাও জমে উঠেছে খাবারের আসর, কিভাবে রাস্তার ধারে তৈরি হয় এক অন্যরকম উৎসবের পরিবেশ। আর অবশেষে পৌঁছাবো সেই সাগরপাড়ায়, যেখানে শ্রাবণ মাসের শেষ রবিবার ও সোমবার কেন্দ্র করে বসে বিশাল মেলা এবং ভিড় করেন অসংখ্য মানুষ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ যাত্রা। আর আপনারা যারা তারকেশ্বরের ভিডিও দেখেছেন বা তারকেশ্বরে যান, আপনারা তো তারকেশ্বরের ভিড় দেখেইছেন। কিন্তু আমাদের এই বহরমপুরের কাদু বাস স্ট্যান্ডে যেখান থেকে জল তোলে, সেখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর আশেপাশে প্রচুর দোকান দেখতেই পাচ্ছেন, আর কত ভক্ত সব। আমাদের বহরমপুরে একবার ভিড় দেখুন শুধু। আমরা এখন স্নান করে এই যে কাঁচা জামা কাপড় পরে নিয়েছি, এখন আমরা রওনা দেবো হচ্ছে বিশ্বনাথ ধাম, মানে বুড়ো শিব মন্দির আমাদের যে সাগরপাড়ায় আছে সেইখানে। তো এই যে এখানে একটা ছোট্ট জারে জল তুলে নিলাম। অভি স্নান করিনি, যেহেতু ওর প্রচন্ড ঠান্ডা লেগে আছে, আমারও কিছুটা ঠান্ডা লেগে আছে, সবারই প্রায় এখানে ঠান্ডা লেগেই আছে। কিন্তু বাবার কাছে যেতে হবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। তো সবাই মিলে একবার হর হর মহাদেব। আর আজকে আমরা এই মোটামুটি 55 কিলোমিটার রাস্তা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে আমরা বাইকে। তো অভি, আমি আর সুভাষদা রয়েছে। আজকে 3 জনে মিলে এখন রওনা দিচ্ছি। পায়ে হেঁটে যাওয়া মানে অনেকটাই অসম্ভব না, অনেকেই যাচ্ছে হেঁটে। তো আমরা প্রত্যেকবার বাইকেই যাই। এর আগের বার ভিডিও দেখেছেন, এর আগের বারও বাইকে গিয়েছিলাম, তো এবার বাইকেই যাবো। চলুন ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আর রাস্তায় কি কি হচ্ছে না হচ্ছে সবকিছুই আপনাদের সঙ্গে দেখাতে থাকবো। আর আমাদের এই বহরমপুরের কাদি বাস স্ট্যান্ডের ঘাট থেকে যারা জল তোলেন, তারা শুধু সাগরপাড়ায় নয়, এখান থেকে বিভিন্ন বাবার ধাম মন্দিরে কিন্তু অনেক ভক্তরা কিন্তু জল নিয়ে যায়। তো আমরা এখন এই যে বহরমপুর ছাড়বো করছি। চলুন, প্রচুরটা রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। আমরা যতই বহরমপুর শহর ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই যেন বদলে যাচ্ছে চারপাশের পরিবেশ। এটা আর শুধুমাত্র একটা সাধারণ রাস্তা নয়, আজ যেন এই পুরো পথটাই একটা চলমান উৎসব। কেউ হাঁটছেন ধীরে ধীরে, কেউ আবার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে। এখানেই হয়তো এই ধরনের যাত্রার আসল সৌন্দর্য। গন্তব্যে পৌঁছানো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও সুন্দর হয়ে ওঠে গন্তব্যে পৌঁছানোর এই পথটা। কারণ এই পথেই তৈরি হয় নতুন পরিচয়। এই পথেই অচেনা মানুষ একে অপরের সঙ্গে কথা বলেন। কেউ পথে কেউ কাউকে জল এগিয়ে দেন, কেউ খাবার, কেউ আবার শুধু একটা হাসি দিয়ে বলেন আর একটু চলে আসবে। এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো একটা সাধারণ যাত্রাকে স্মরণীয় করে তোলে। এগোতে এগোতে রাস্তার ধারে চোখে পড়ে একের পর এক খাবারের স্টল। কোথাও চা, কোথাও ঠান্ডা জল, কোথাও শরবত, আবার কোথাও নানা ধরনের খাবারের ব্যবস্থা। যারা এতটা পথ হেঁটে যাচ্ছেন, তাদের কাছে এই ছোট ছোট
স্টলগুলো হয়তো শুধু খাবারের জায়গা নয়, এগুলো যেন পথের মাঝে একটু বিশ্রামের ঠিকানা। কিছুক্ষণ বসা, এক গ্লাস জল, বন্ধুদের সঙ্গে একটু গল্প, তারপর আবার শুরু পথ চলা। আর এই পুরো ব্যাপারটাই তৈরি করে এক অন্যরকম সামাজিক পরিবেশ। শ্রাবণের এই বিশেষ যাত্রা শুধু ধর্মীয় পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের আনন্দ। রাস্তার বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে সাউন্ড বক্সের আওয়াজ, কোথাও গান বাজছে, কোথাও যুবকদের দল নিজেদের মতো করে আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছে। কারোর হাতে পতাকা, আবার কারোর কাঁধে বাঁক, কারোর বাইকে বৌদ্ধদের দল, কেউ আবার হাঁটতে হাঁটতে নাচ গান আর হাসির মজায় মেতে উঠেছেন। আর এই দৃশ্যগুলোই দেখলে বোঝা যায় এই যাত্রা কিভাবে শুধু ধর্মীয় অনুষ্ঠান না থেকে একটা বড় সামাজিক উৎসবে পরিণত হয়। বয়স আলাদা, পেশা আলাদা, পরিচয় আলাদা, কিন্তু সবাই যেন একটা বিশেষ দিনের অংশ। সবার গন্তব্য এক, সাগরপাড়া বিশ্বনাথ ধাম। বহরমপুর থেকে সাগরপাড়া এই প্রায় 55 কিলোমিটারের যাত্রাপথে বদলাতে থাকে দৃশ্য। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ে যায়, রাস্তার দুপাশের পরিবেশ বদলাতে থাকে, আর বাইক এগিয়ে যেতে যেতে বারবার চোখে পড়ে মানুষের সেই দীর্ঘ পদযাত্রা। ভাবুন তো, কেউ হয়তো ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছেন, সামনে প্রায় 55 কিলোমিটার পথ, তারপরেও পায়ে হেঁটে এগিয়ে চলেছেন। ক্লান্তি নিশ্চয়ই আসে, পা ব্যথা করে। রোদ, রাস্তা আর দীর্ঘ পথ সব কিছুই থাকে, কিন্তু তারপরেও মানুষের এই এগিয়ে চলা থেমে থাকে না। কারণ কিছু যাত্রা শুধুমাত্র শরীর দিয়ে করা যায় না, সেই যাত্রার জন্য দরকার মনের শক্তি, আর বিশ্বাস থাকলে হয়তো অনেক দীর্ঘ পথও ছোট মনে হয়। সাগরপাড়ায় আজকের দিনের অন্যতম প্রধান আকর্ষণ জল ঢালার এই বিশেষ মুহূর্ত। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, অনেকে দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছান, আর সেই যাত্রার শেষ প্রান্তে এসে নিজের ভক্তি ও বিশ্বাসের প্রকাশ ঘটান। এখানে হয়তো প্রত্যেক মানুষের প্রার্থনা আলাদা, কারোর পরিবারের মঙ্গল কামনা, কারোর জীবনের নতুন স্বপ্ন, কারোর হয়তো শুধুই বিশ্বাস। মন থেকে কিছু চাইলে, ভক্তি দিয়ে প্রার্থনা করলে সব কিছুই ভালো হবে। মানুষের বিশ্বাসের শক্তি হয়তো এইখানেই। বিজ্ঞান, যুক্তি আর বাস্তব জীবনের বাইরে মানুষের মনে এমন কিছু অনুভূতি থাকে যেগুলো শুধুমাত্র অনুভব করা যায়। আর শ্রাবণ মাসের এই যাত্রা হয়তো ঠিক সেই অনুভূতিকেই আরও গভীর করে তোলে। বহরমপুর থেকে শুরু হয়েছিল আজকে আমাদের যাত্রা। প্রায় 55 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম সাগরপাড়া। পথে দেখলাম অসংখ্য মানুষের পদযাত্রা, দেখলাম আনন্দ, দেখলাম ক্লান্তি, দেখলাম বিশ্বাস, আর দেখলাম একটা সাধারণ রাস্তা কিভাবে শ্রাবণের শেষ রবিবারে পরিণত হতে পারে এক বিশাল উৎসবের পথে। সাগরপাড়ার এই যাত্রা শুধু একটি গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, এটা মানুষের একসঙ্গে পথ চলার গল্প, একটা বিশ্বাসের গল্প, একটা বন্ধুত্বের গল্প, একটা গ্রাম বাংলার মেলা আর উৎসবের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটা এমন কিছু মুহূর্তের গল্প যেটা ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু পুরো অনুভূতিটা বুঝতে হলে হয়তো একবার এই পথের অংশ হতেই হয়। আজকের মতো এইখানেই শেষ করছি। আমাদের বহরমপুর থেকে সাগরপাড়া বিশ্বনাথ ধাম পর্যন্ত শ্রাবণ মাসের শেষ রবিবার ও সোমবারের এই বিশেষ যাত্রা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বেল আইকনটি প্রেস করলে আমি যখনই ভালো ভালো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ইনস্ট্যান্ট আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর এই ধরনের ভ্রমণ, ইতিহাস, ঐতিহ্য ও গ্রাম বাংলার অজানা অচেনা জায়গার গল্প দেখতে আমার চ্যানেল আননোন ট্রাভেলসকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে আরও একটি নতুন পথের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।